যাকাত যদি আমরা না দেই একটা শাস্তি শুনে রাখেন। আল্লাহ পাক এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন, গলিয়ে কপালে, গালে আর এই যে পিঠে লেপটে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। এবং এটা একটা সাপের আকৃতি ধারণ করবে, সাপ গলায় পেঁচানো থাকবে, কপালে দংশন করতে থাকবে, বলবে আমি তোমার মাল সাত ভোগ করো, আমি তোমার মাল সাত ভোগ করো। কবর এটা হবে, আমরা চোখে না দেখলে ওটা সত্য। নবীজি দেখে এসেছে মেরাজের রাতে এগুলো, এটা আমরা বুঝাতে পারি না। যাকাত ইসলামিক ইকোনমিক্সের বেইস। যাকাত ধনীর সম্পদে গরিবের হক। যে গরিবের কাছে টাকা পয়সা নাই, আপনার টাকা ওর হাতে চলে যাবে, ও খেয়ে পরে বাঁচতে পারবে, এটাই যাকাত। যাকাত যদি আমরা না দেই একটা শাস্তি শুনে রাখেন। আল্লাহ পাক এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন, গলিয়ে কপালে, গালে আর এই যে পিঠে লেপটে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। এবং এটা একটা সাপের আকৃতি ধারণ করবে, সাপ গলায় পেঁচানো থাকবে, কপালে দংশন করতে থাকবে, বলবে আমি তোমার মাল সাত ভোগ করো, আমি তোমার মাল সাত ভোগ করো। কবর এটা হবে, আমরা চোখে না দেখলে ওটা সত্য। নবীজি দেখে এসেছে মেরাজের রাতে এগুলো, এটা আমরা বুঝাতে পারি না। যাকাত ইসলাম